আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। যে যেখানে আছো সবাই সুস্থ আছো, সুন্দর আছো। উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরেখা। সরলরেখা পার্টের আমরা এর আগেও বেশ কয়েকটি ক্লাস নিয়েছিলাম। আর ঠিক তার পূর্ববর্তী যে ক্লাসটি ছিল সেখানে আমি সরলরেখার ঢাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সরলরেখার বিভিন্ন সূত্র ও তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। দেখো আমি এক্স অক্ষ y অক্ষটা কেটে নিলাম। x ও x ড্যাশ হচ্ছে x অক্ষ, y ও y প্রাইম হচ্ছে y অক্ষ। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি অক্ষ x অক্ষ এবং y অক্ষ। আমি এই মূল বিন্দু থেকে ঠিক b একক উপর থেকে একটি x অক্ষের একটি সমান্তরাল রেখা আঁকলাম। দেখো, মনে করো সরলরেখাটি হচ্ছে AB। এটা y অক্ষকে মনে করো c বিন্দুতে সেট করলো। এই যে দূরত্বটুকু এখান থেকে এই পর্যন্ত, এটা মনে করো b। ঠিক আছে, দেন এই c বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0 b। AB যে সরলরেখাটি আছে, এই রেখাটির উপরে আমি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, মনে করো p, যার স্থানাঙ্ক হচ্ছে xy। p বিন্দু থেকে আমি x অক্ষের উপরে একটা লম্ব আঁকি, হচ্ছে BM। প্রিয় শিক্ষার্থীরা, x অক্ষ y অক্ষ আঁকলাম প্রথমে। মূল বিন্দু থেকে ঠিক b একক উপর থেকে x অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকলাম, সেটা কি AB। যে রেখাটি y অক্ষকে দেখো 0, b বিন্দুতে সেট করলো। AB রেখাটির উপর আমি যে কোনো একটা বিন্দু কি P নিলাম, যার স্থানাঙ্ক হচ্ছে xy। P বিন্দুটি থেকে এই x অক্ষের উপরে একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, দেখো লম্বটা কি PM। তাহলে আমার এই OM এটুকু হচ্ছে x আর PM হচ্ছে y। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এভাবে লিখি যে PM ইকুয়াল টু তাহলে কত বলো? PM ইকুয়াল টু আমরা লিখতে পারি y, তাই না? আবার এই y আর PM, হ্যাঁ সেম জিনিস। এখানে কিন্তু এই PM টা আবার OC এর সমান। আমি কিন্তু এটাও লিখতে পারি যে PM ইকুয়াল টু OC, তাই না? তাহলে PM মানে হলো কি y, y ইকুয়াল টু OC, OC মানে হচ্ছে b। দেখো এই যে OC আমি এটা কি ধরেছি b, y ইকুয়াল টু b। এই যে রেখাটি পেলাম, এটাই কিন্তু এই AB রেখাটির সমীকরণ। ঠিক আছে, তাহলে AB রেখাটি কেমন বলো? এটা কিন্তু x অক্ষের সমান্তরাল একটি রেখা। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেলাম, সেটা কি বলো? x অক্ষের সমান্তরাল রেখা লিখে নাও। x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ y is equal b। x অক্ষের সমান্তরাল সরলরেখা y is equal b। b এর মান যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, যদি b ধনাত্মক হয়, b এর মানটা যদি ধনাত্মক হয়, তাহলে ওই রেখাটি মূল বিন্দু থেকে b একক উপর থেকে যাবে, তাই না? যদি b এর মান নেগেটিভ হয়, তাহলে রেখাটি কোথা থেকে যাবে? এই মূল বিন্দু থেকে b একক নিচ থেকে যাবে। ঠিক আছে, যদি b এর মান 0 হয়ে যায়, দেখো b এর মানটা যদি 0 হয়ে যায়, এই যে দূরত্বটা এটা 0, দেন OC ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, দেন ওই b বিন্দুটা, এই যে OB বিন্দুটা কিন্তু x অক্ষের উপরেই পড়বে, তাই না? যদি b ইকুয়াল টু 0 হয়,
দেন এই এবি রেখাটি এক্স অক্ষের উপরে পতিত হয়ে যায়, তাই না? এই দূরত্বটা 0, দেন এবি রেখা হয়ে যাবে এক্স অক্ষের উপরে। হ্যাঁ, যদি বি এর মান 0 হয়, সাপোজ বি ইকুয়াল টু 0 হলে দেখো কি আসে, y ইকুয়াল টু হয়ে যায় 0, অর্থাৎ এবি রেখাটা তখন এক্স অক্ষের উপরে পতিত হয়ে যায়। দেন এই ইকুয়েশনটা তখন কি হয়ে যায় দেখো, y ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। দেখো এই যে এক্স অক্ষ, তার সমীকরণ কি, y ইকুয়াল টু 0। তাহলে একটু লিখে নেই, এক্স অক্ষের সমীকরণ y ইকুয়াল 0। শিক্ষার্থীরা তোমরা দেখবে যে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা y ইকুয়াল টু b, আর এক্স অক্ষের সমীকরণটা কি, y ইকুয়াল 0। যদি b ধনাত্মক হয় তাহলে উপর থেকে যাবে মূল বিন্দু থেকে b একক উপর থেকে, b যদি নেগেটিভ হয় মূল বিন্দু থেকে কি নিচের দিকে b একক দূর থেকে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখাটি হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি উদাহরণ দেখি, সাপোজ তোমাকে বলা হলো যে x ইকুয়াল টু একটি রেখা। এটা কেমন রেখা, x ইকুয়াল টু না, আমরা জাস্ট y টা একটু লিখে নিতে যাচ্ছি, সরি, যে y ইকুয়াল টু 2 একটা রেখা। এটা কেমন রেখা হবে বলো, x অক্ষের সমান্তরাল একটি রেখা হবে। এটা কোথা থেকে যাবে, দেখো এই যদি আমার x অক্ষ y অক্ষ হয়, তাহলে যেহেতু y ইকুয়াল টু 2, দেন মূল বিন্দু এই যে অরিজিন ও এই বিন্দু থেকে ধনাত্মক উপরের দিক থেকে 2 একক দূর থেকে একটা সরলরেখা হবে x অক্ষের সমান্তরাল। ওকে, এটাই হলো কি হলো এই যে রেখাটি, এটাই হলো y ইকুয়াল 2। যদি y ইকুয়াল টু -2 হয়, দেন মূল বিন্দু থেকে এই দেখো নিচের দিক থেকে 2 একক দূরে x অক্ষের সমান্তরাল একটি রেখা হবে। এটাই হচ্ছে y অক্ষের, মানে y ইকুয়াল টু 2 y ইকুয়াল টু -2, এটা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখা, যা মূল বিন্দু থেকে দেখো 2 একক নিচে সেখান থেকে যাবে, আর এটা হচ্ছে 2 একক উপর থেকে যাবে। যেমন এইটুকু হচ্ছে ক্ষেত্রে 2, এই দৈর্ঘ্যটাও 2, বাট এখানে এটা হচ্ছে নেগেটিভ দিকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে দেখো আবার একটু দেখছি, x অক্ষ y অক্ষ আঁকলাম, এই হচ্ছে আমার অরিজিন। এবারে এই মূল বিন্দু থেকে মনে করো a একক দূরে y অক্ষের সমান্তরাল একটি রেখা আঁকলাম। এই যে এখান থেকে এই যে দূরত্বটা, এটা হচ্ছে a, এটা কিন্তু x অক্ষকে দেখো এই পয়েন্টে সেট করবে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই রেখাটাই হচ্ছে সেই ab রেখা। তাহলে ab রেখার উপর এই একটা বিন্দু যেটা x অক্ষকে সেট করেছে, এই মনে করো এটা হলো c, এই বিন্দুটার স্থানাঙ্ক হবে তাহলে a0। ওকে, এই ab রেখার উপরে আমি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, মনে করো p, যার স্থানাঙ্ক হচ্ছে xy। p বিন্দু থেকে ঠিক একই ভাবে x অক্ষের উপর একটি লম্ব আঁকলাম, মনে করো pn। দেন এই যেহেতু p বিন্দুটা xy, তাহলে এই OC এটা হবে x। ঠিক আছে, এই py এটা হবে কি, এটুকু হবে y, এটা হবে x। তাহলে এই চিত্র থেকে আমি যদি এটা বলি, দেখো pm ইকুয়াল লেখা যাবে OC। দেখো এই যে OC, তাহলে pm মানে কিন্তু x, হ্যাঁ, আর OC এই দূরত্বটা x, বাট এখানে হলো a, তাই না, OC ইকুয়াল টু a। তাহলে এই যে রেখাটি পাওয়া গেল x ইকুয়াল টু a, দেখো x ইকুয়াল a, এই রেখাটি কেমন, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল একটি রেখা, x ইকুয়াল টু a। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পেয়ে গেলাম যে x ইকুয়াল টু a, y অক্ষের সমান্তরাল একটি রেখা। এই যে রেখাটি, তাহলে এই রেখাটি কি হবে, x ইকুয়াল টু a, এটাই হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। যদি এই x এর মানটা
দেখো এই যে এর মানটা যদি 0 হয়ে যায়, a ইকুয়াল টু যদি 0 হয়, দেন দেখো এই দূরত্বটা যদি 0 হয়ে যায় তাহলে এই এবি রেখাটা কিন্তু y অক্ষের উপরে পতিত হয়ে যাবে। হ্যাঁ, y অক্ষের উপরে সমপতিত হয়ে যাবে। দেন এটা হয়ে যায় a ইকুয়াল টু 0 হলে হয়ে যায় এটা x ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 0 মানে হচ্ছে এই y অক্ষটি, এটাই হচ্ছে আমাদের y অক্ষের সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি সূত্র পেলাম বলো? y অক্ষের সমান্তরাল রেখা x ইকুয়াল a, আর y অক্ষের সমীকরণ এটা কিন্তু x ইকুয়াল টু 0। শিক্ষার্থীরা, তোমাদের চারটা জিনিস শেখা হয়ে গেল। একটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, যেটাকে আমরা বলবো y ইকুয়াল টু b, y অক্ষের সমান্তরাল রেখা x ইকুয়াল টু a। হ্যাঁ, যদি y অক্ষের সমীকরণ বলে x ইকুয়াল টু 0, x অক্ষের সমীকরণ y ইকুয়াল টু 0। যদি a এর মান পজিটিভ হয় তাহলে এই যে সমান্তরাল রেখাটি মূল বিন্দু থেকে ডান দিক থেকে a একক দূর থেকে y অক্ষের সমান্তরাল হবে। যদি a এর মান নেগেটিভ হয় তাহলে মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে বামে, অর্থাৎ হ্যাঁ, মূল বিন্দু থেকে বামে a একক দূর থেকে y অক্ষের সমান্তরাল হবে। ওকে, সাপোজ আমি যদি দুটো রেখা ভাবে দেখি, দেখো এই আমার x অক্ষ y অক্ষ আছে, x অক্ষ y অক্ষ, এই হচ্ছে আমাদের অরিজিন। আমি যদি দেখাই x ইকুয়াল টু 2 একটি রেখা, এটা মূল বিন্দু থেকে 2 একক দূরে y অক্ষের সমান্তরাল একটি রেখা হবে। এটাই হবে কি x ইকুয়াল টু 2। আর যদি বলা হয় x ইকুয়াল টু -2, দেন কিন্তু এই মূল বিন্দু থেকে বামে, হ্যাঁ, এই যে রেখাটি এটাই হবে কি x ইকুয়াল টু -2, মূল বিন্দু থেকে বাম হয়ে y অক্ষের সমান্তরাল। তাহলে পজিটিভ হলে ডান থেকে যাবে, নেগেটিভ হলে বাম থেকে যাবে। y অক্ষের ক্ষেত্রে কি পজিটিভ হলে উপর থেকে যাবে, হ্যাঁ, আর নেগেটিভ হলে মূল বিন্দু থেকে নিচের দিক থেকে যাবে। ওকে, শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে দেখো মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ কি হবে। যে সরলরেখাটি মূল বিন্দু দিয়ে যাবে সেরকম একটি সরলরেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমে দেখো অক্ষদ্বয়ের সমীকরণ অঙ্কন করলাম। এই হচ্ছে আমার অরিজিন। ওকে, এখন মূল বিন্দু দিয়ে একটি রেখা যায়, মনে করো একটি রেখা এখানে মূল বিন্দু থেকে যায়। এই রেখাটি x অক্ষের সাথে যে উৎপন্ন যে কোণ, মনে করো এদিক থেকে এটা ধনাত্মক কোণ, এটা মনে করো থিটা। এই রেখাটির উপরে যে কোনো একটা বিন্দু, মনে করো p x y। ওকে, আমি p বিন্দু থেকে এই x অক্ষের উপর একটি লম্ব আঁকলাম pn। দেন ওএম ইকুয়াল টু কিন্তু x আর pm ইকুয়াল টু হলো y। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এই ত্রিভুজটির একটা সমকোণী ত্রিভুজ হলো, আমি এখান থেকে যদি লিখি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি, তাহলে ক্ষেত্রে লম্ব হচ্ছে কোনটা y, ভূমি হচ্ছে কোনটা x। ওকে, tan থিটা হলো ঢাল, আমরা জানি। হ্যাঁ, m ইকুয়াল টু কি tan থিটা, আমি tan থিটার পরিবর্তে m লিখতে পারি y বাই x, তাহলে y ইজ ইকুয়াল mx। এটাই হচ্ছে মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ, যেখানে m কি, m হচ্ছে সরলরেখাটির ঢাল। শিক্ষার্থীরা, তাহলে আমাদের নাম্বার 5 সূত্রটা কি হলো, হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়াল mx। এখানে m কি বলো, m হচ্ছে সরলরেখাটির ঢাল। এটাই হলো মূল বিন্দুগামী
একটি সরলরেখার সমীকরণ। এখানে দেখো y = mx, কোনো ধ্রুবপদ থাকবে না। mটা কি? mটা হচ্ছে সরলরেখার ঢাল। আর ঢাল কি? আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে ঢাল নিয়ে অনেক আলোচনা করেছি। ওকে, এবারে দেখো একটি রেখা যদি x1 y1 বিন্দু দিয়ে যায়, এরকম একটা রেখা আমরা একটু দেখি, যার ঢাল m, কিন্তু রেখাটি x1 y1 বিন্দু দিয়ে যায়, তখন সরলরেখাটির সমীকরণ আমরা কিভাবে বের করতে পারি? মনে করো এই একটা সরলরেখা, ওকে, এই সরলরেখাটি মনে করো কিউ বিন্দু দিয়ে যায়, এ হচ্ছে x1 y1, আর এই সরলরেখার উপরই যে কোনো একটা বিন্দু, মনে করো xy। ঠিক আছে, আমরা এবারে দেখব যে এই x1 y1 বিন্দুগামী যে রেখা, সেই রেখার সমীকরণটা কি, এই রেখার সমীকরণটা কি হবে? ওকে, প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু p এবং q, তে সরলরেখার উপরস্থ যে কোনো বিন্দু, আর সরলরেখাটি x1 y1 বিন্দু দিয়ে যায়, এই দুইটা বিন্দু কিন্তু একই রেখার উপর অবস্থিত, তাই না? তাহলে এই ক্ষেত্রে এই যে দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢালটা কি হয় বলো? m = কি হয়? m সমান আমরা জানি কি, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তাহলে y - y1 ডিভাইডেড বাই x - x1। তাহলে আমি যদি এটা কিভাবে লিখি, y - y1 ইকুয়াল m ইনটু x - x1, এটাই হচ্ছে x1 y1 বিন্দুগামী, এই দেখো ঢাল ধরেছি m, হ্যাঁ, x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। আমরা এটা লাইনটি ভাবে লিখে দিতে পারি, নাম্বার 6, x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। y - y1 equal m into x - x1। শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1 equal m into x - x1। সাপোজ এখন একটা উদাহরণ দেখি। সাপোজ একটি সরলরেখা, মনে করে এমন আছে, এই একটি সরলরেখা আছে, সরলরেখাটি 2, 3 বিন্দু দিয়ে যায়, হ্যাঁ, এই রেখাটি মনে করো ঢাল দেয়া আছে তোমার 1/√3। তাহলে রেখাটির সমীকরণটা কেমন হবে? এটাই হচ্ছে m। ঠিক আছে, তাহলে রেখাটি কোন বিন্দু দিয়ে যায়? 2, 3 বিন্দু দিয়ে যায়, ঢাল কত? 1/√3। তাহলে রেখাটির সমীকরণ দেখো, এখানে এটাই হচ্ছে x1, এটা হচ্ছে y1, হ্যাঁ, এখানে x1 বলতে কত বলো? 2, আর y1 হচ্ছে কত? 3। তাহলে আমাদের সূত্রটা কি বলো? y - y1, তাহলে y - y1 মানে হচ্ছে 3, m কত এখানে দেখো, এই যে m মানে হচ্ছে 1/√3, x - x1, x1 কত? 2, আমরা এখানে 2টা লিখে দেব। দেখো এটাই হচ্ছে এই 2, 3 বিন্দুগামী 1/√3 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। ওকে, তাহলে আমরা কি দেখলাম? একটা নির্দিষ্ট বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সূত্রটা হচ্ছে কি, y - y1 m into x - x1। এবারে আমরা দেখব দুইটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আচ্ছা, মনে করো এই এবি একটি সরলরেখা, এই সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু, একটা হচ্ছে x1 y1, q আর একটা বিন্দু যেটা হচ্ছে x2 y2। দেখো এই সরলরেখাটি এই দুইটা বিন্দু দিয়ে যায়। ওকে, এখন সরলরেখার উপরস্থ অন্য যে কোনো একটা বিন্দু, সেটা হচ্ছে xy।
কিউ আমাদের আছে, এক্ষেত্রে আমরা এটাকে আর ধরে নিলাম